গত 10ই সেপ্টেম্বর দুপুর 2:53 ভারতীয় সময় রওনা দিয়েছিলেন 4 মহাকাশচারী। সেই 4 মহাকাশচারী ছিলেন জারেড আইজাকম্যান, স্কট পটিট, সারা গিলস এবং আন্না মেনান। এই 4 মহাকাশচারী ইতিহাস তৈরি করে অবশেষে পৃথিবীতে ফিরলেন। আজ দুপুর 1টা নাগাদ নেমে আসেন তারা আটলান্টিক মহাসাগরে। আমরা কি দেখতে পেয়েছি? 1400 কিলোমিটার উপর থেকে পৃথিবী আর 737 কিলোমিটার উচ্চতায় একটি অসাধারণ স্পেস ওয়াক জারেড আইজাকম্যানের। এই যে মুহূর্ত বা এই যে দৃশ্য, এটা কিন্তু বহু বছর পৃথিবীর মানুষ ভুলতে পারবে না। হয়তো পোলারিস ডন এর পরে আবারও হবে, এর থেকে উচ্চতায় মহাকাশচারীরা মিশন করবেন, স্পেস ওয়াক করবেন, তবে প্রথমবারের ব্যাপারটাই আলাদা। আজ ছিল ফেরার পালা। দেখতেই পাচ্ছেন সেই ফেরার সময় একেবারে পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতা থেকে প্রায় 200, তারপর 100 কিলোমিটার উচ্চতায় নেমে আসে। দেখতে পাচ্ছেন নিচে অস্ট্রেলিয়া। টাইম ল্যাপসের মাধ্যমে আপনারা এই অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন এবং আরও একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় পৃথিবীর অসামান্য দৃশ্য। এতক্ষণ আপনারা দেখছিলেন এই যে মডিউলটি, সেই মডিউলে লাগানো ক্যামেরায়। এরপর আমরা দেখতে পেলাম কি, এই মডিউলের যে হ্যাচ এবং ঢাকনা সেটা আস্তে 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 করে ক্লোজ হয়ে গেল এবং সিল হয়ে গেল। কেন? তার কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথেই কিন্তু আগুন লাগবে, আর সেই আগুন থেকে বাঁচানোর জন্য এই সিল্ড এবং হ্যাচ ক্লোজ করে দেওয়া হলো। তারপর ছিল নামার পালা। সাধারণভাবে যেরকম নামে, আর যে সময় নাম ছিল সেই সময় ছিল রাত। তার কারণেই এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবি বা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু নাইট ভিশন ক্যামেরায় তোলা, তার জন্য এরকম দৃশ্য দিনের বেলা হলে অসাধারণভাবেই দেখতে পেতেন। আপনারা দেখলেন যে আগুন লেগে যাওয়ার পর কীরকম লাগছিল, তবে কোনো মহাকাশচারীর কোনো ক্ষতি হয় না, সেইভাবেই মডিউল তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 4 মহাকাশচারী ভিতরে বসে আছেন এবং অসাধারণভাবে এই মডিউলটি প্যারাশুটের মাধ্যমে নেমে আসছে আটলান্টিক মহাসাগরের উপরে। এই মহাসাগরে নামার পর ওনাদেরকে উদ্ধার করেছেন আমেরিকান কোস্ট গার্ডরা, আর স্পেস এক্সের ক্রিউরাও ছিলেন সেখানে, যারা গ্রাউন্ড স্টাফ। একটি ভেসেলের মাধ্যমে ওনাদেরকে একেবারে সুস্থ সবলভাবে উদ্ধার করা হয়েছে। এই সেই নামার দৃশ্য। 4টে প্যারাশুট খোলে কিন্তু যখন নামে ক্রিউ ড্রাগন মডিউল। আমরা অ্যাক্সিয়াম মিশনে দেখেছি ক্রিউ যে মিশনগুলো হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়, এই বিষয়টিও একই রকম, এতে আলাদা কোনো পার্থক্য নেই। নামা বা লঞ্চ দুটো একই ছিল ক্রিউ মিশনের মতোই। বাকি মাঝের পার্টটায় আমরা অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু উপভোগ করতে পারলাম। তো বন্ধুরা, পোলারিস ডন ফেরত এলো 5 দিনের মাথায় এবং সেই অসাধারণ সমস্ত দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। কেমন লাগলো এই দৃশ্য এবং এই ওভারঅল পোলারিস ডন মিশন জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।